তুমি চুপি চুপি একা কবে জানি দিবি দেখা তুমি চুপি চুপি একা কবে জানি দিবি দেখা এ আশিকেরি দাও না দেখা দিদার ছাড়া করোনা কত ভালো লাগে মা দিনা যেথায় আছেন শাহী মা দিনা যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করোনা জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতে পড়েন দুরূদ ও জাকির ভাই নিরালা এই না দুরূদ শুনেন গো নবীজি রোজা পাকে শুইয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বাজান দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? আর একটু জবান খুলে বলুন ভালো লাগে না খারাপ লাগে? বর্তমানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পন্থী যারা আমরা রয়েছি, যারা আট্রসির মুরিদ রয়েছি, শাহপুরের মুরিদ রয়েছে, আমাদেরকে নবীজির শানে বিনায়া বিনায়া দুরূদ পড়লে আমাদেরকে বেদাত কথা বলেন ঠিক না বেঠিক? অথচ বাজান আপনি হাদিস খুলে দেখেন জগৎ বিখ্যাত বুখারী শরীফের শরহ ফুতুহুল বারী আল্লামা ইমাম হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন বুখারী শরীফের অন্যতম শরহ উমদাতুল কারি আল্লামা বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ফামাস্তাকবালা জাবালা ওয়ালা শাজারা ইল্লা ওয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন আমি রহমাতুল লিল আলামিন যখন নবুয়ত প্রাপ্ত হই নাই, যখন আমি নবী শিশু বয়সের নবী যখন ছিলাম, যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই যে মরুভূমির রাস্তার পাহাড়ের দুই পা মাঝখান দিয়ে যখন আমি নবীজি যাইতাম, সেই পাহাড়ের বড় বড় সেই গাছগুলো আমি রহমাতুল লিল আলামিনকে নুইয়া নুইয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানাইতো। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন শুধু গাছ নয়, সেই পাহাড়গুলো আমি রহমাতুল লিল আলামিনকে সালাম জানাইতো। এ সাহাবায়ে কেরাম তোমাদেরকে আমি রহমাতুল লিল আলামিন জানায়া যাই। আমি রহমাতুল লিল আলামিন নবুয়ত লাভের পরে এখনো আমি রহমাতুল লিল আলামিন যখন ওই পাহাড়ের মাঝখান দিয়ে যাই, সেই পাহাড়গুলোরে আমি নবী এখনো চিনি, সেই গাছগুলোকে আমি নবী এখনো চিনি। তারা এখনো আমাকে দেখলে আমাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম জানায়। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজে হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তোরে নিতে রোজে হাসরে, পথে না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা,
তোমার মেহেরবানি, এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, ঐতিহ্যবাহী ঐতিহাসিক আজমুরশান ইসলামিক জলসা তুলাতুলি ফজর আলী মাস্টার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহেব এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ হাসান সিরাজি সাহেব, যারা ছিলেন হযরত মাওলানা আমার আব্বাজান হাফেজ মাওলানা আব্দুল্লাহ সাহেব, এবং আজকের মাহফিলে প্রধান অতিথি যিনি থাকবেন জনাব মোহাম্মদ আলমগীর খান সাহেব, দিগার উলামায়ে কেরাম, স্টেজে আপনারা এখানে এসেছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানার মধ্য থেকে আল্লাহ তাআলা একটি জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন, সেজন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম নবীজির নুরানি কদম মুবারকে, যে রাহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, সাইয়্যিদানা হাবিবানা শাফি'না মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে শুকরিয়া লক্ষ কোটি কদম বুঝে জানাচ্ছি আমার আকা, আমার সাহেব, আমার পেশোয়া, আমার কান্ডারি, আমার চোখের মনি হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি নকশবন্দি মুজাদ্দিদি কদ্দাসার রাহজির পাক কদম মুবারকে। সম্মানিত উপস্থিতি, এই জামানাটা একটা মুসিবতের জামানার মধ্যে আমরা পড়েছি, ঠিক কিনা বলেন? আজকে আমাদের কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব না, একমাত্র রাসূল নিয়ে আমাদের দ্বন্দ্ব, ঠিক কিনা? নবীজি হচ্ছে ঈমানের মূল। এজন্য আমার হুজুর কেবলা বারবার একটা কথাই তিনি বলেছেন, যার ভিতরে নবীজির ভালোবাসা যতটুকু, তার ভিতরে নবীজির ঈমান ততটুকু। নবীজির ঈমান যার ভিতরে নাই, নবীজির ভালোবাসা যার ভিতরে নাই, তার ভিতরে ঈমান বলতে কিছুই নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর হাবিব হায়াতুন নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর হাবিব সশরীরে জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে রওজা মুবারকের মধ্যে যেইভাবে তিনি ঘুমিয়ে আছেন, আজও তিনি সেইভাবে আছেন। উম্মতের আমল ভালো মন্দ সব তিনি দেখতে পান। মাসজিদ থেকে মাগরিব যা কিছু হচ্ছে সব কিছু নবীজি দেখেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে নবীজির ক্ষমতা সম্পর্কে সমালোচনা করা হয়, নবীজি এটা জানে না, সেটা জানে না। অথচ বাজান বুখারী শরীফের শরআ ফুতুহুল বারি আল্লামা ইমাম হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নোট করেন, মেশকাত, যে মেশকাত ক্লাসটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, সেই মেশকাত শরীফের যিনি লিখেছেন আল্লামা ওয়ালিউদ্দিন আল খতিব রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও তার মেশকাতুল মাসাবি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। মেশকাতের সূরা মিরকাতের মধ্যে শেখ মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন। মাদারিজুন নবুয়াত কিতাবের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, ইন্নাল্লাহা যাবালিয়াল আরদা ফারাআইতুল মাশারিকাহা ওয়াল মাগারিবাহা। নবীজি বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমার জন্য মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম যা কিছু রয়েছে, আমি রাহমাতুল লিল আলামিনের জন্য যাবালিয়াল আরদ জমিনকে সংকুচিত করে দিয়েছেন। আমি নবীজি সব কিছু হাতের তালুর মধ্যে দেখতে পাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, আমার একজন আশিক যে যেখানে থাকুক না কেন, থাকুক সে বাংলাদেশে, থাকুক সে লন্ডনে, থাকুক সে আজকে এই চান্দিনা
আজিমুশান ইসলামিক জলসায় বিনয়ে বিনয়ে কে দুরূদ শরীফ পড়বে, কে আমাকে সালাম দিবে, সব কিছু আমি নবীজি সশরীরে সচক্ষে দেখতে পাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন অন্যান্য নবীদের থেকে আমি রহমাতুল লিল আলামিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টা জিনিস এক্সট্রা দান করেছেন। আসেন হাদিসের দিকে না যাইয়া আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিকে আগে চলে আসি। পবিত্র কোরআনুল কারীমের প্রথম পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, এই আয়াত সর্বপ্রথম ঈমানদারদেরকে ডাক দিলেন এক পারায়। আমি মনে করেছি আল্লাহ হয়তো নামাজের তাকিদ দিবে, আমি মনে করেছি আল্লাহ হয়তো যাকাতের দাওয়াত দিবে, আমি মনে করেছি আল্লাহ হয়তো হজের দাওয়াত দিবে, কিন্তু না না না, আল্লাহ নামাজের আমলের দাওয়াত না দিয়ে সর্বপ্রথম আপনার নবী আমার নবীর দাওয়াত দিয়েছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, মা তাসআতু ইয়াউমুল কিয়ামা, ও নবীজি আমাকে বলেন না কিয়ামত কখন হবে। ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, এরে আনাস, কিয়ামত সম্পর্কে তুমি জিজ্ঞাসা করেছো, বলো তুমি কিয়ামতের জন্য কি রেডি রেখেছো। আনাস বলল, নবী ইয়া রাসূলুল্লাহ, নবী 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 গো, আমি কিয়ামত সম্পর্কে কিয়ামতের জন্য আমি আখিরাতের জন্য তেমন নামাজের আমল নামাজের বাহাদুরি নাই, হজের বাহাদুরি আমার মধ্যে নাই, যাকাতের বাহাদুরি আমার মধ্যে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন আমলের বাহাদুরি আমি আনাস দিতে পারবো না। তখন নবীজি বললেন, তাহলে তোমার কাছে কি সম্পদ আছে, কি তোমার কাছে মজুদ আছে? আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস আপনারে ভালোবাসি এবং আল্লাহরে ভালোবাসি। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে আনাস রে, ওরে আনাস, দুনিয়াতে তুমি যাকে যত বেশি তুমি ভালোবাসো, হাসরের ময়দানে তত বেশি তুমি কাছে থাকবে। আরে আনাস, তোমারে আমি সুসংবাদ দিয়া যাই, তুমি আমারে ভালোবাসার কথা বললা, যা 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 যা, আমি রহমাতুল লিল আলামিন জান্নাতে, তুমি আনাস সারা জান্নাতের মধ্যে যাব না। একবার জোরে সরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই রহমাতুল লিল আলামিন কেমন নবী, কেমন নবী রে। আম্মা জান আয়েশা বললেন, আমি একদিন আকাশের তারকা গণনা করি, 1টা 2টা 3টা 4টা করে আকাশের তারকা গণনা করতে লাগলাম। নবীজি বললেন, রে আয়েশা, তুমি কি করো আমাকে তুমি বলো না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আকাশের তারকা গণনা করি। নবীজি বললেন, আয়েশা রে, আকাশের তারকা গণনা করে জীবনে কেউ শেষ করতে পারবিনি, জীবনে তো কেউ শেষ করতে পারবে না। ওই যে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব ইনফরমেশন দিয়েছেন, আমাদেরকে তথ্য দিয়েছেন, আকাশের তারকাকে গণনা করতে পারবে না। আজও পর্যন্ত কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্স, কোনো আপনার যত বিজ্ঞানী রয়েছে, কোনো বিজ্ঞানীর পক্ষে সম্ভব হয় নাই আকাশের মধ্যে কয়টা তারকা, কোনো বিজ্ঞানীর পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না আকাশের মধ্যে কয়টা তারকা রয়েছে। আপনারা বলেন নবীজির কথা সত্য নাকি মিথ্যা? আওয়াজ করে বলুন, সত্য নাকি মিথ্যা? আজ পর্যন্ত কোন মানুষের পক্ষে সম্ভব হয় নাই আকাশের তারকা গণনা করা। তারপর রাহমাতুল লিল আলামিনকে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের মধ্যে যে মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি তারকা রয়েছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ বলেন না, এই আকাশের তারকা পরিমাণ কোন সাহাবীর আমলনামার মধ্যে আমল আসেনি, আমাকে আপনি বলেন না। আমার নবী বললেন, আয়েশা রে,
ওরে আয়েশা, আকাশের মধ্যে যত তারকা রয়েছে সেই তারকা পরিমাণ আমল একজন সাহাবীর রয়েছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কে? তখন নবীজি বললেন, আমার ওমরে ফারুকের আমল নামার মধ্যে রয়েছে। একবার জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা চেহারাটা মলিন করে ফেললেন। নবীজি বললেন, আরে আয়েশা, তুমি কেন চেহারা তুমি মলিন করলা, আমাকে তুমি বলো না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আপনি আমার বাবা আবু বকর সিদ্দিকের কথা বলবেন। আমার বাবার কোটি কোটি টাকা ছিল, স্বর্ণের দোকান ছিল, রূপার দোকান ছিল। আপনি রহমাতুল লিল আলামিন ইসলামের জন্য দিতে 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 নিজের বাড়ির মধ্যে যত পুরান কাপড়, পুরান ডেকসি রয়েছে সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। আমার বাবার কথা না বলে আপনি ওমরে ফারুকের কথা বললেন। নবীজি বললেন, আয়েশা রে, আরে আয়েশা, তুমি তোমার বাবা সম্পর্কে আমার প্রশ্ন করেছো। শোনো 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 শোনো, তোমার বাবা সম্পর্কে আমি রহমাতুল লিল আলামিন বলে যাই। আরে আয়েশা, যেদিন আমি রহমাতুল লিল আলামিন কাফিরদের যন্ত্রণা যেদিন আমি বলেছিলাম আমি হিজরত করে মক্কা থেকে মদিনায় যাব, এই যে তোমার বাবারে আমি বলেছিলাম, রে আয়েশা, তোমার বাবা আমি নবীজির সাথে হিজরত করার লক্ষ্যে আমি নবীর প্রেমে ভালোবাসার মধ্যে পড়ে সন্তান বিবি ছেড়ে রাতের আধারে এশার নামাজ আদায় করে সেই দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে 6 মাস ছিল রে আয়েশা। যেদিন আমি রহমাতুল লিল আলামিন আমি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাব, ওই দিন আমি যখন তোমারে বললাম দরজার মধ্যে আস্তে করে টোকা দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেদিন আমি দরজার মধ্যে আস্তে করে বললাম, আবু বকর ঘরে আসুনি, সেদিন তোমার বাবা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে যখন সাড়া দিয়েছিল, ওই রাতের আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। ওই রাতের আমল যদি আমার তামাম দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সকল উম্মতের আমল নামা যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, ওই রাতের আমল নামা যদি আবু বকরের আমল যদি এক পাল্লা দেওয়া হয়, আমার আবু বকরের আমল বাড়ি হয়ে যাবে। একবার জোরে বলেন না বাজান সুবহানাল্লাহ। এজন্য আশিক পাগল ছাড়া তারা টাকা চায় না, পয়সা চায় না, একমাত্র নবীজির দিদার চায়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা? এজন্য আমি মাঝে মধ্যে একটা গজল বলবো আশিকেরি দয়াল নবীর আশিক যারা, হীরা মুক্তা চায় না তারা গো, সদায় থাকে মাতো আরা, সদায় থাকে মাতো আরা, কখন যাবে মদিনায় যেথায় আমার সোনার মদিনা, বলেন যেথায় আমার সোনার মদিনা, বলেন আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই গো তুলনা, নূরি ঝলমল ঝলমল করে সোনার মদিনা। সবাই খুশি নাকি বেজার? আরো জোরে বলেন খুশি নাকি বেজার? সম্মানিত হাজিরিন, এই জন্য নবীর প্রেম ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। এই জন্য আমার হুজুর কেবলা আমাদেরকে বাজান শিক্ষা দিয়েছেন। এই জন্য হুজুর নিশির শেষ ভাগে
নবীজিকে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে 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 তিনি ডাকতেন আর বলতেন, নবীর প্রেম সুধা প্রাণ কর সবে মন বেদনা যাতনা জোরাইবে, খোদা প্রাপ্তি তোর লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে রহমাতাল লিল ইয়া রাহমাতাল লিল। সম্মানিত হাজিরিন, নবীর প্রেম ভালোবাসা সম্পর্কে আলোচনা করতে করতে একদিন রাহমাতুল লিল আলামিন বললেন, এ সাহাবায়ে কেরাম শোনো, আমি রাহমাতুল লিল আলামিন তিনটা কাজ করতে বড় বেশি ভালোবাসি। এক নাম্বার, আমি রাহমাতুল লিল আলামিন নামাজ পড়তে ভালোবাসি। দুই নাম্বার, আমি রাহমাতুল লিল আলামিন আমার বিবিদেরকে ভালোবাসি। তিন নাম্বার, আমি রাহমাতুল লিল আলামিন সুগন্ধি ব্যবহার করতে বড় বেশি ভালোবাসি। নবীজির তিনটা কথা শুনে হুজরা মুবারক থেকে, নবীজির ছিলেন বাজান 11 জন স্ত্রী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনলেন। কথাগুলো শোনার পর নবীজি হুজরা মুবারকের মধ্যে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিনকে ধরলেন, ও নবী, আপনি সাহাবায়ে কেরামের মধ্যে বললেন আপনি তিনটা কাজ করতে বড় বেশি ভালোবাসেন, তিনটা কাজ করতে বড় বেশি আপনি পছন্দ করেন। এর মধ্যে আপনি বললেন এক নাম্বার, আপনার নামাজ পড়তে ভালোবাসেন, আপনার বিবিদেরকে পছন্দ ভালোবাসতে আপনি বড় বেশি লাইক করেন, আপনি সুগন্ধি ব্যবহার করতে আপনি ভালোবাসেন। ও নবী, আপনি জবাব দিয়া যান, আপনার তো একজন স্ত্রী না, দুইজন স্ত্রী না, আপনার তো বরাবর 11 জন স্ত্রী। ও নবী, এই 11 জন স্ত্রী থেকে আপনি কারে বেশি ভালোবাসেন? একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বললেন, আমি কালকে ফজরের নামাজ পড়ে যার হুজরা মুবারকের মধ্যে যাই একটা খেজুর উপহার দিব, খেজুর হাদিয়া দিব, তারে আমি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি করলেন? ফজর নামাজের পরে যাকে একটা খেজুর দিবে তাকে বেশি ভালোবাসে। সকল বিবিরা শুনছে, নবীজি বলেছে যার ঘরে যাই একটা খেজুর দিবে তারে বেশি ভালোবাসবে। পরের দিনে ফজরের নামাজের পর আল্লাহর হাবিব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে যাইয়া আল্লাহর হাবিব একখানা খেজুর দিয়ে বললেন, তোমারে আমি বড় বেশি ভালোবাসি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। এইভাবে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 11 জন স্ত্রী ঘরের মধ্যে চুপি 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 যাই 11টা খেজুর দিলেন। একবার জোরে বলেন না মারহাবা। 11টা খেজুর যখন দিলেন, তখন ফজরের নামাজের পরে সকালবেলা আম্মা জানরা এক সিরিয়ালে দাঁড়ানো। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমি দেখলাম এক একজন স্ত্রী এক একজন চেহারার দিকে মুস্কি মুস্কি হাসে। আমি আয়েশা একজন স্ত্রীকে, নবীজির স্ত্রীকে ডেকে বলি, তুমি কেন মুস্কি মুস্কি হাসো? কয় আমি কমো না। আরেকজনকে বললেন, তুমি কেন মুস্কি মুস্কি হাসো? কয় আমি কমো না। তখন রাহমাতুল লিল আলামিন আসলেন। আসার পর আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না আপনি কারে বেশি ভালোবাসেন? আপনি না বলেছেন ফজরের নামাজের পর যারা হুজরা মুবারকের মধ্যে যাইয়া একটা খেজুর দিবেন তারে আমি আপনি বেশি ভালোবাসেন। আয়েশা মনে মনে খুশি, কারণ নবীজি আমারে খেজুর দিছে, তার মানে নবীজি আমার কথা বলবে। রাহমাতুল লিল আলামিন বললেন, আমি ফজরের নামাজের পর যার হুজরা মুবারকের মধ্যে যাই একটা খেজুর দিছি তারে আমি ভালোবাসি। এই কথা শোনার পর আম্মা জানরা সকলে আর রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়েছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই মুস্কি মুস্কি হাসে। আয়েশা বললেন, তুমি কেন হাসো?
তুমি খুশি হওয়ার কারণ কি? নবীজি তো আমারে খেজুর দিছে। আমি না হাসার কথা, তুমি হাসো কেন? কয় নবীজি আমারে খেজুর দিছে। আয়েশা বললেন না, এটা হতে পারে না। নবীজি দেখলেন, আয়েশা বললেন দেখলেন, আমি দেখলাম আর একজন স্ত্রী মুস্কি মুস্কি হেসে হাসতেছে। তাকে বললাম তুমি কেন হাসো? আমার নবীজি খেজুর দিছে। তখন নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন যার ঘরের মধ্যে যাই একটা খেজুর দিবেন তারে আপনি ভালোবাসেন। আপনি এখন দেখি আপনি সকলের হুজরা মুবারকের মধ্যে যাইয়া 11টা খেজুর দিলেন, কারণ কি? নবীজি বললেন আমি সবাই রে সমান তালে ভালোবাসি। একবার জোরে বলেন না মারহাবা। ওই যে হুজরা, ওই যে মজলিসের মধ্যে নবীজি বললেন আমি রহমাতুল লিল আলামিন 3টা কাজ করতে ভালোবাসি। এই কথা শুনে নবীজির শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা কাজ করতে বড় বেশি ভালোবাসেন বললেন। ও নবী শুনেন, আমি আবু বকরও 3টা কাজ করতে বড় বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবী, আপনারা 3টা কাজ করতে আপনি বড় বেশি ভালোবাসেন বললেন। ও নবী, আমি আবু বকরও 3টা কাজ করতে বড় বেশি ভালোবাসি। নবীজি বললেন আবু বকরে তুমি কোন 3টা কাজ করতে বড় বেশি ভালোবাসো? আবু বকর সর্বপ্রথম বললেন ও নবী, আপনার নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইতে আমি আবু বকর বড় বেশি ভালোবাসি। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আরে আবু বকর, দুনিয়াতে এত কিছু থাকার পর নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইতে তুমি কেন বেশি ভালোবাসো? আমাদেরকে বর্ণনা করো না। আবু বকর বললেন, সাহাবায়ে কেরাম, আমি কেন নবীজির নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইতে ভালোবাসি তোমরা শোনো শোনো শোনো। যুদ্ধের ময়দানে আমরা যখন যুদ্ধ করেছিলাম, নবীজি যখন আমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, তখন নবীজি বললেন, নবীজি আমাদেরকে পাঠিয়েছিলেন ওই যুদ্ধের ময়দানে 3জন সাহাবী দুনিয়া থেকে চলে যাবে একবারে মরা মরা অবস্থায়। ওই সাহাবায়ে কেরামের মধ্যে নবীজি আমাদেরকে পাঠিয়েছিলেন। নবীজি এজন্য পাঠিয়েছেন, হে সাহাবায়ে কেরাম, আবু বকর, আমরা যে সাহাবীরা দুনিয়া থেকে চলে যাবে তোমরা তাদের কাছে এই মরণের সময় জিজ্ঞাসা করিও তাদের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা, তাদের কোনো ইচ্ছা আছে কিনা। কি আকাঙ্ক্ষা? তাদের কাছে যাইয়া বলবা এই মরণের কালে তাদের মা দেখতে মনে চায় কিনা, এই মরণের কালে তাদের বাবা দেখতে মনে চায় কিনা রে, এই মরণের কালে তাদের সন্তান সন্ততি দেখতে মনে চায় কিনা, দুনিয়ার কোনো খাবার খাইতে মনে চায় কিনা। এ সাহাবায়ে কেরাম শোনো, আমি আবু বকরের নেতৃত্বে যুদ্ধের ময়দানে আমি যখন চলে গেলাম, আমি যাওয়ার পর আমি একজন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেছি, এ সাহাবী ভাই, নবী আমাদেরকে পাঠিয়েছেন, এ সাহাবী বলো না এই মরণের সময় তোমার মা দেখতে মনে চায় কিনা, এই মরণের সময় তোমার বাবা দেখতে মনে চায় কিনা, এই মরণের শেষ সময় দুনিয়ার কোনো খানা খাইতে মনে চায় কিনা। ও সাহাবী ভাই বলো না। ওই সাহাবারা আমাকে, ওই সাহাবী আমাকে স্পষ্ট তিনি তার জবান মুবারক দ্বারা জানিয়ে দিয়েছেন, আমি আমার মা দেখতে মনে চায় না, আমি আমার বাবা দেখতে মনে চায় না, আমি আমার সন্তান দেখতে মনে চায় না। এই মরণের সময় একবারে জিন্দা নবী হায়াতুন নবীজির নূরানি চেহারা দেখতে চাই। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী আমরা মরণের সময় দেখতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? তুমি চুপি চুপি একা কবে জানি দিবি দেখা, তুমি চুপি চুপি একা কবে জানি দিবি দেখা,
এ আশিকিরি দাও না দেখা, দিদার ছাড়া করো না, কত ভালো লাগে মা দিনা, যেথায় আছেন শাহী মা দিনা, যত দেখি আখি জোড়ায় না, দিদার দিয়ে ধন্য করো না। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী বললেন, এই মরণের সময় রাহমাতুল লিল আলামিন নূরানি চেহারা দেখতে চাই, এই কথাই বলে সাহাবী শহীদ হয়ে গেলেন। 2 নম্বর সাহাবীর কাছে একই প্রশ্ন করলাম, ওই সাহাবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মরণের সময় জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবীর নূরানি চেহারা দেখতে চাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আরে আবু বকর, ও আবু বকর বলো না, মরণের সময় সাহাবায়ে কেরাম কেন নবীজির চেহারা মুবারক দেখতে চেয়েছিল, আমাদেরকে বলো না। আবু বকর বললেন, নবীজি বলেছেন মিশকাতের সূরা মিরকাতের মধ্যে 554 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি বলেছেন, লা তামাসসুন নার মুসলিমা রাআনি ওয়া রাআ মিন রাআনি। নবীজি বলেছেন, কোন মুসলমান যদি আমি রাহমাতুল লিল আলামিন কি মরণের সময় একবারে দেখতে পারে, মরণের সময় একবারে দেখতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মরণের সময় একবারে যদি দেখতে পারে, এই জন্য আম্মা জান আয়েশা বলে, হে দুনিয়ার মুসলমান তোমাদেরকে আমি জানায়া দেই হযরত ইউসুফ নবী রাদিয়াল্লাহু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখার দলেরা ইউসুফ নবীর দেখে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, ওই সময় যদি ইউসুফ নবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর অধিক সুন্দর সাদা সুন্দর বানিয়েছেন, আয়েশা বলেন আমি আমার রহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা লাল সুন্দর বানিয়েছেন। এই লাল সুন্দর সুন্দর তাম দুনিয়ার সুন্দর মানুষের কেউ যদি মরণের কালে একবারে দেখতে পারে, তার কলিজাটা যদি 100 টুকরা করা হয়, এর সান্দিনাবাসী ওই আশিক রাসূল কখনো টের পাইব না। একবার জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবীর দিদার আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? নবীর দিদার ছাড়া কোনো উপায় নাই। বুঝে যাবেন, এই যে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, এই জন্য আমার পীর মুর্শিদ আমাদেরকে বলেছেন, বাবা সেই নবীকে রাজি খুশি করো। কিভাবে? হুজুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এশার নামাজের পর 500 মর্তবা দরুদ নবীজিকে হাদিয়া না দিয়ে তুমি ঘুমাইবা না, হাদিয়া না দিয়া তুমি ঘুমাইতে যাইবা না। কেন? এই জন্য নবীজি বলেছেন, কাল হাসরের দিনে তোমাকে কেউ চিনবে না। ওই যে তুমি ফুলসিরাত যখন তুমি পার হতে যাবা, যখন তুমি নামাজের কারণে, হজরের কারণে, যাকাতের কারণে, দুনিয়ার কোনো আমলের কারণে যদি তুমি সেই ফুলসিরাতের ফুল থেকে যদি তোমার পাটা পিছলাইয়া আগুনের লালার মধ্যে পড়ে যায়, নবীজি বলেছেন ওই যে সান্দিনা তুলাতুলি ফজর আলী মাস্টার বাড়ি জামি মসজিদ প্রাঙ্গণে মাঠের মধ্যে নবীজির শানে বিনায়া 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 তোমরা দুরুদ আদায় করেছো, সেই দুরুদ ওই হাসরের ময়দানে মিজানের ফুলসিরাতের সেই পোলের নিচে আগুনের মধ্যে নৌকা হইয়া দুরুদ শরীফ নৌকা হইয়া তোমার ফুলসিরাত পার করে দিবে। একবার জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। আহা, সেই রহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হে সাহাবায়ে কেরাম তোমাদেরকে আমি জানায়া দেই, যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবে, আল্লাহ বলবেন, রে ইসরাফিল তুমি কেন সিংহের মধ্যে ফু দাও না? ইসরাফিল বলবেন, আল্লাহ তোমার হাবিব যেই মাটির মধ্যে এখনো ঘুমিয়ে আছে, যেই মাটির মধ্যে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল কাউনাইন খাতামুন নবীন হাবিবে
কিবরিয়া যে মাটির মধ্যে ঘুমিয়ে আছে এখনো রওজা শরীফের মধ্যে ঘুমায়, ওই জমিনে আমি সিংহায় ফু দিয়ে আপনার হাবিবের ঘুম আমি ভাঙ্গাইতে রাজি না। একবার জোরে সোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে প্রেরণ করে দিবেন। জিবরাইলকে প্রেরণ করার পর, এ জিবরাইল আমার হাবিবকে রওজা মুবারক থেকে তুমি উঠাও, রওজা মুবারক থেকে তুমি উঠাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রওজা মুবারকের মধ্যে আসবেন। আসার পর নবীজি রওজা মুবারক থেকে উঠবেন। গভীর মনোযোগ, এখানে কিন্তু বাজান শানে রিসালাত সম্পর্কে আলোচনা হচ্ছে, একটু বেয়াদবি করা যাবে না। কারণ নবীজির শানে একটু যদি বেয়াদবি করেন আনতাহবাতা আমালুকুম, আপনার সকল আমল বিনষ্ট হয়ে যাবে। এই জন্য আশিক রাসূল বাবারা, জাকির ভাইরা, নবীর প্রেমে একটু বসে যান, একটু কথাগুলো শোনার জন্য আপনারা একটু চেষ্টা করেন। ওই হাসরের ওই দিন হযরতে জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনকে রওজা মুবারক থেকে উঠাবেন। নবীজি যখন রওজা মুবারক থেকে উঠবেন, উঠার পর নবীজির কাফন মুবারকের মধ্যে কাদা দেখবেন, কাদাযুক্ত মাটি দেখা যাবে, কাদাযুক্ত মাটি দেখা যাবে। ওই সময় জিবরাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি হুকুম দেন, আপনার কাফন মুবারকের মধ্যে কাদাযুক্ত মাটি লেগে আছে গো নবী, আপনি হুকুম দেন, আপনার কাদাযুক্ত মাটি আমি মুছে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। আমার নবী বললেন জিবরাইল প্রয়োজন নাই রে জিবরাইল, আমার কাফনের কাফন, আমার সেই কাফন তুমি পরিষ্কার করার। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, কেন কেন আমি আপনার কাফন মুবারক পরিষ্কার করব না? নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি যেদিন রওজা মুবারকের মধ্যে শুয়েছিলাম, ওই দিন যখন আমি শুয়েছিলাম, তখন থেকে আমার গুনাহগার উম্মতের জন্য রব্বি হাবলি উম্মতি বলে 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 আমি নবীজি ঝরে ঝরে বিনয়া বিনয়া কান্না করেছি। সেই কান্না করার কারণে রওজার মাটি কাদা হয়ে গিয়েছে, কাদার কারণে আমার কাফন মুবারক ময়লা হয়ে গিয়েছে। এই কাফন ময়লা যুক্ত কাদা মাটি লইয়া আল্লাহর দরবারে ওসিয়ত করব, আল্লাহর দরবারে নালিশ করব, বলবো আল্লাহ আপনি দেখেন আমি আমার গুনাহগার উম্মতের জন্য কি না করেছি, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কত না কষ্ট করেছি। আর আমার গুনাহগার উম্মতদেরকে কাফন যুক্ত কাপড় দেখা আমি আমার কোটি কোটি উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাব। একবার জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাযহাবে খাজা বাবা জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব জাকরে মঞ্জিল জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব জাকরে মঞ্জিল জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত মাওলানা মুফতি হাসান সিরাজি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সান্দিনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব জাকরে মঞ্জিল জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি জিন্দাবাদ জিন্দাবাদ। চান্দিনাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আসুন নবীকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম,
गए अमार दया नबी को अपनी जी